তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। সংসদ ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। আজ থেকে 41 বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেইন্টেড, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। 4 জন ছিলেন এক পক্ষে, 3 জন ছিলেন আরেক পক্ষে। কোনো রায়ই আর থাকলো না, 4 জনেরটাও বাতিল হলো, 3 জনেরটাকেও বাতিল করা হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো, ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোরড। এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল 58B এন্ড 58C। এর অর্থ হলো সংসদ ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আজ থেকে 41 বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আমরা বলেছিলাম ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন, একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয়। এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন, আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পুরাটাকেই বাতিল করেছেন। তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে, লিভ হয়েছে, এই লিভ শুনানির জন্য পেন্ডিং আছে। সাবজেক্ট টু কি ডিসিশন সেখানে হবে এটার জন্য অপেক্ষা করার সময় দরকার বলে আমি মনে করি। তা না হলে একটা জিনিস পরিপূর্ণভাবে সেটেল হবে না, একটা বিতর্ক থেকেই যাবে। সেই জন্য ইনিস এন্টায়ারিটি শেষ করতে পারলে ভালো হতো। আশা করি ওইটাও দ্রুত নিষ্পত্তি করা হবে। আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। এর মানে কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয়, তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় 29টা ইস্যু 15th অ্যামেন্ডমেন্টে রেজ করা হয়েছিল, যার 4টির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন, বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না, রিভাইভ, রেস্টোরড বাট নট এনফোর্সেবল, কার্যকর না। কার্যকর হবে প্রসপেক্টিভলি, প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে, তার আগে নয়। এবং তিনি বলেছেন, শব্দটা যে ব্যবহার করেছেন মাননীয় আপিল বিভাগ, ক্যান অপারেট, তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ক্যান অপারেট অনলি প্রসপেক্টিভলি। এটা বিতর্ক এড়ানোর জন্যই এই লাইনটুকু অ্যাড করা হয়েছে, যেন এটা নিয়ে আমরা এখনই বিতর্ক না করি তাহলে বর্তমান সরকার থাকবে কি থাকবে না, কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই হবে কি হবে না, এটি আপিল বিভাগ ক্লিয়ার করে দিয়েছেন, আর কোনো বিতর্কের অবকাশ থাকলো না।